নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে উনুনে তৈরি নরম তুলতুলে কেক। তাই কেক বানানোর জন্য নিয়েছি ময়দা, আর নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম, আর লাগবে বেকিং পাউডার, আর নিয়েছি 1/2 চামচ বেকিং সোডা। এখন দিয়ে দিব 1.5 কাপ ময়দা। ময়দাটা চেলে নিব। দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা। সব উপকরণ দিয়ে ভালো করে চেলে নিব। এই দানা জাতীয় কিছু থাকলে সেটা ফেলে দিব। এখন নিয়ে নিচ্ছে একটি বোল। এবার ডিম দুটো ভেঙে কুসুমটা আলাদা করে নিব। এই সাদা অংশটা এখন ফেটিয়ে নিব একটি কাঁটা চামচ দিয়ে। হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নেবেন। আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। পনেরো মিনিট করার পর দেখবে এরকম ফোম হয়ে গেছে। এবার দিয়ে দিব গুঁড়ো করা চিনি। চিনিটা গুঁড়ো করে নিবে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে, ভালো করে মিশবে। পুরোটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ডিমের কুসুমটা ফেটিয়ে নিব ভালো করে। ফেটানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1/2 কাপ সাদা তেল। তেল দিয়ে ভালো করে মেশাতে হবে, না হলে ফুলবে না। তাই তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিবে। দিয়ে দিব দুধ। এখানে গরুর দুধ জাল করে নিয়েছি, ঠান্ডা আছে। অল্প অল্প করে দিয়ে বারবার মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি চেলে রাখা ময়দাগুলো। ময়দা অল্প অল্প করে দিব, অল্প অল্প করে দিয়ে বারবার মিশিয়ে নিব। একসাথে সবগুলো দিলে দলা বেঁধে যাবে, ভালো হবে না কেকটা।
এবার দিয়ে দিব বাকি ময়দাটা। এখানে ঘন হয়ে যাচ্ছে, তাই দিয়ে দিব আর একটু তরল দুধ। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলে কেক একদম ফুলবে না। দেখো এইরকম ব্যাটার করে নিয়েছি, ঘনত্বটা এইরকম হবে। দিয়ে দিচ্ছি অল্প করে নুন। এবার নিয়ে নিয়েছি একটি সসপ্যান, এটাতে সাদা তেল মেখে নিব। গোল করে কেটে নিয়েছি একটি কাগজ, এবার বসিয়ে দিব। এবার ব্যাটারটা ঢেলে দিব। আমি এরকম ছোট দুটি বাটি নিয়েছি, এটাতে দিয়ে দিচ্ছি কাগজ। এবার ব্যাটারটা ঢেলে নিব। বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। অর্ধেক দিয়েছি বাটিটার, এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে। একটা টুথপিক বা কিছু দিয়ে এটা ভালো করে সেট করে দিতে হবে। এদিকে কড়াই বসিয়ে 5 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। এবার সসপ্যানটা বসিয়ে দিব, বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। জালটা এরকম আছে। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। ফুলে কতটা দেখো বড় হয়ে গেছে। এটা আরেকটু হবে, তাই আরেকটু ঢেকে দিব। মাঝখানটা দিয়ে আরেকটু কাঁচা রয়েছে। এবার আরেকটু ঢেকে দিয়েছি, প্রায় 10 মিনিট রেখেছি। দেখো এবার কোনো কিন্তু কিছু আসেনি। কালারটা কত সুন্দর এসেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার যে দুটো বাটিতে করেছিলাম সেটা এখন করে নিব। একটি প্লেটের উপর বসিয়ে দিয়েছি দুটো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এগুলো হতে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট ভালো করে জাল দিলেই হয়ে যাবে। দেখো 15 মিনিট পর কতটা সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। তাই এখন এগুলো নামিয়ে নিব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। এবার বের করে নিব।
নিচটা দেখো কি কালার হয়েছে, খেতে তো অপূর্ব হয়েছিল। এগুলো তো কিনা কেকের মতো হয়েছে। দেখো কতটা তুলতুলে হয়েছে। বাচ্চারা এভাবে বানিয়ে দিলে খুব খুশি হবে, তাই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নাও নরম তুলতুলে কেক। এবার তোমাদের কেটে দেখাচ্ছি বড়টা। বড়টা খুব তুলতুলে হয়েছে। দেখো বন্ধুরা, পুরো দোকানের কেনা কেকের মতো হয়েছে, কতটা স্পঞ্জ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে আর বাচ্চারাও খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।